কুরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলো ধীরে ধীরে জমতে উঠতে শুরু করেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার ও খামারিরা গরু নিয়ে আসছেন হাটে। তবে ক্রেতাদের উপস্থিতি থাকলেও বেশিরভাগই এখনও দাম যাচাই করে ফিরে যাচ্ছেন। ব্যবসায়ীদের আশা, প্রতি বছরের মতো এবারও ঈদের শেষ মুহূর্তে বেচাকেনা জমে উঠবে। এদিকে পশুর দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। হাটের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়েছেন বাড়তি ব্যবস্থা। জাল টাকা শনাক্তে ব্যাংকের পক্ষ থেকে বসানো হয়েছে বিশেষ মেশিন। পাশাপাশি নিরাপদে টাকা জমা দেওয়ার সুবিধায় রাখা হয়েছে ব্যাংকিং ব্যবস্থাও। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। দর্শক, এই মুহূর্তে দিয়াবাড়ি পশুর হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, হাটে পশুর আমদানি কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। ইভা, সকাল থেকেই আমরা রাজধানীর দিয়াবাড়ি হাটে আমরা এসেছি, আমরা ঘুরেছি, যেমনটি দেখেছি ব্যবসায়ীরা যেমনটি বলছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে এসেছেন। তাদের সেই আদরের গরুগুলো এবং তাদের যে যত্নে লালন পালন করা গরুগুলো তারা নিয়ে এসেছেন। এবং আমরা যেমনটি দেখেছি ক্রেতা আসছে এবং ক্রেতা দেখার পরে যেমনটি তারা বলছেন যে এবার বড় গরুর সংখ্যা কিন্তু বেশি রয়েছে এবং ব্যবসায়ীরা যেমনটি বলছেন যে বড় গরুর চাহিদা কিছুটা কম রয়েছে এবং ক্রেতারা কিন্তু ছোট গরুর প্রতি বেশি ঝুঁকছেন বলে তারা জানিয়েছে। এছাড়া কিন্তু আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই হাটে কিন্তু আমরা যেমনটি দেখেছি ডেটল কিন্তু সুরক্ষার জন্য তারা কার্যক্রম করছে এবং তারা পরিচ্ছন্ন পশুহাট এবং সুরক্ষিত পশুহাট দেওয়ার জন্য কিন্তু তারা কাজ করছে হাটের শুরু থেকে। এবং ডেটল কিন্তু পাশে রেখেছে ক্রেতা এবং বিক্রেতাদের জন্য সুরক্ষা হাত ধোয়া এবং নিরাপদ পানির ব্যবস্থা রেখেছে। আমরা ডেটলের একজন কর্মী রয়েছে, আমরা তার সাথে যদি একটু কথা বলতে চাই তারা কি নিয়ে কাজ করছে এবং কিভাবে কাজ করছে একটু জানতে চাই আপনার কাছে যে কিভাবে আপনারা কাজ করছেন। কিভাবে বলতে, আমাদের তো সারা দেশ থেকে প্রচুর সংখ্যক মানুষ এখানে আসে বিভিন্ন প্রান্ত থেকে। ওদের হাইজিন, একদম বেসিক যে হাইজিন স্বাস্থ্যবিধি, ওইটা আমরা সুরক্ষার জন্য কাজ করছি। এটা মূলত ডেটল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং আরটিবি নিয়ে একটা সামাজিক উদ্যোগ। এই উদ্যোগের মাঝে আমরা সবার জন্য নিরাপদ খাবার পানির ব্যবস্থা করেছি। এছাড়াও এখানে প্রচুর প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয়, প্রচুর, অনেক সময় কেটে যায়, ছিলে যায়, ওই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ডেটল থেকে করা হয়েছে। পাশাপাশি ব্যাপারীদের জন্য এখানে ফ্রিতে মোবাইল চার্জিং সহ ফ্রিতে হাত ধোয়া পা ধোয়ার ব্যবস্থা করা আছে। মূলত এই হাটের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমাদের বেশ কিছু ক্লিনার আছে যারা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। ইভা, যেমনটি শুনছিলেন তিনি জানাচ্ছিলেন যে এই হাটটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের জন্য তাদের নির্দিষ্ট কর্মী এবং তাদের ক্লিনার রয়েছে। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ডেটলের সহযোগিতায় কিন্তু এটি পরিচালিত হচ্ছে। এছাড়া আমরা যেমনটি দেখেছি হাটে ব্যবসায়ীরা যেমনটি বলছেন যে আর মাত্র 2 দিন রয়েছে পবিত্র ঈদুল আজহার, যেই 2 দিন বাকি রয়েছে এবং এই দুদিনে তাদের যে গরু যারা নিয়ে আসছিলেন তাদের সেই গরুগুলো বিক্রি হয়ে যাবে বলে তারা কিন্তু আশা প্রকাশ করছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত যে দাম সেটি কিন্তু তারা পাচ্ছেন বলে বিক্রেতারা জানিয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। ইভা। রহিম, ধন্যবাদ আপনাকে।